আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দীর্ঘ অনেকদিন ধরেই বলে আসছিলাম যে আমি ফ্রিল্যান্সিং নিয়ে কন্টেন্ট দেব, কিন্তু আসলে তেমন সময় আমার হয়ে উঠছে না। অনেক ব্যস্ত আছি প্রজেক্ট নিয়ে, ক্লায়েন্ট হ্যান্ডলিং নিয়ে। তো সেই ক্ষেত্রে আসলে সময় হয়ে উঠছে না ভিডিও দেওয়ার। তো টাইম ম্যানেজমেন্ট কিভাবে করব এটা নিয়েই খুবই চিন্তা ভাবনায় ছিলাম। যাই হোক, এখন টাইম করে নিলাম। আমি প্রতি সপ্তাহে একটি ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব। আহ, তো আজকে যে টপিকটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ফ্রিল্যান্সাররা কেন ঝরে পড়ছে। আসলে দেখেন, ফ্রিল্যান্সাররা ঝরে পড়ছে এর কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে যারা ফ্রিল্যান্সিং এ আসে, তারা মূলত কিভাবে আসে? তারা মূলত আহ হুট করে কোনো কোর্স করলো, কোনো কোর্স করে সেই আহ, সেই স্কিলটা দিয়েই তারা মার্কেট প্লেসে কাজ করার চেষ্টা করে। তাদের কোনো বাড়তি জ্ঞান থাকে না, আউট নলেজ থাকে না। সে কারণে হয় কি, যখন একটা প্রাইমারি লেভেলের ফ্রিল্যান্সার হিসেবে যখন কাজ করবেন, তখন আপনি ছোট ছোট কাজগুলি পাবেন। কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনি আপনার স্টেপ বাই স্টেপ যদি আপনি সামনের দিকে আগাতে না পারেন, আপনি বেসিক থেকে শুরু করলেন, যদি আপনি অ্যাডভান্সে হিট করতে না পারেন, তাহলে কিন্তু আপনার ক্যারিয়ার স্টেবল হবে না। কারণ প্রযুক্তি প্রতিনিয়ত আপডেট হচ্ছে। আপনি যেটাই নিয়েই কাজ করেন, ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করতে হলে অবশ্যই আপনাকে প্রযুক্তির সাথে, টেকনোলজির সাথে আপনাকে আপডেট থাকতে হবে। যদি আপনি আপডেট থাকতে না পারেন, তাহলে মূলত কোনো বেনিফিট নেই। তো আপনার স্কিলটা না আসলে কোনো নির্দিষ্ট বিষয় না। মানুষের যে স্কিল, দক্ষতা নির্দিষ্ট বিষয় না। আমি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি। তো আমি আমি যখন ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে আহ, কাজ করি, তখন তো আমাকে এটার খুঁটিনাটি সব নিয়েই কাজ করতে হয়। যে কোনো আপনার নতুন ওয়েবসাইট তৈরি থেকে শুরু করে আপনার ওয়েবসাইটের বিভিন্ন ধরনের সমস্যা সমাধান, সবকিছুই করতে হয়। মানে আপনি যদি আমাকে বলেন ওয়েবসাইট ডক্টর, এটা ভুল হবে না। আমার অনেক ক্লায়েন্ট আছে যারা আমাকে ডাক্তার হিসেবে আমাকে আহ, আখ্যায়িত করে। আমাকে তারা বলে ওয়েব ডক্টর, ওয়েবসাইটের ডাক্তার। যাক, আহ, এখন যদি আহ, আপনার আপনার যদি আহ, আপ- আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে আমি কোথা থেকে আমি কাজ শিখেছি, দেখেন, আমি কম্পিউটার সায়েন্স নিয়ে আমি বিএসসি করেছি, সিএসসি নিয়ে। আহ, তো আমি আমার ভার্সিটি লাইফে আসলে তেমন কিছু শিখি নাই যেটা আমার ক্যারিয়ারের জন্য খুব সাপোর্টিভ হতে পারে। এরকম কিছু আমি শিখি না। তো আমি কিভাবে শিখেছি? আমি শিখেছি হলো রিসোর্স থেকে, বিভিন্ন রিসোর্স থেকে। আমি ইউটিউবে গিয়েছি, আমি বিভিন্ন জায়গায় গিয়েছি, আমি বিভিন্ন প্রফেশনালদের সাথে কানেক্টেড থেকেছি। তো ওভাবে শিখেছি। হয় কি যে আপনি যখন কাজের মধ্যে থাকবেন না, কাজ করতে করতে একটা অভিজ্ঞতা হয়ে যাবে। তো সেটাই হয়েছে আমার কাছে। তো যাই হোক, এখন মূল টপিক হচ্ছে, যেটা নিয়ে আমরা আলোচনা করছি, সেটা হচ্ছে যে বর্তমান সময়ে ফ্রিল্যান্সাররা কেন ঝরে পড়ছে। আহ বাংলাদেশের ফ্রিল্যান্সাররা ঝরে পড়ছে মূলত, ধরেন, নিজের স্কিলের ঘাটতির কারণে, অথবা আপনার ঝরে পড়ছে নিজের কোনো এইম না থাকার কারণে, কোনো গোল না থাকার কারণে। একটি পোস্ট করেছিলাম, আহ, সম্ভবত গতকাল বা গত পরশু। সেই পোস্টে আমি বলেছি যে এটা 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 সমস্যা আসলে।
এখন বাংলাদেশে 6.5 লাখ ফ্রিল্যান্সার আছে। 6.5 লাখ ফ্রিল্যান্সার আছে আপনার হলো সরকারি ডাটাবেসে। এটা কিভাবে হিসাব করে? এটা কিভাবে হিসাব করছে? এটা হিসাব করতে পারে যে বাংলাদেশ থেকে কতজন বিভিন্ন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলছে এটার উপর, অথবা ফেসবুক গ্রুপের উপর, তাই না? আচ্ছা, তো আমি আপনাকে একটা জিনিস দেখাতে চাচ্ছি, বাংলাদেশের ফ্রিল্যান্সিং এর কি একটা বাজে অবস্থা। আমি আপনাকে দেখাচ্ছি। আহ দাঁড়ান। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। এই যে দেখেন, এটা হচ্ছে ফাইবার হেল্প বাংলাদেশ, একটি গ্রুপ। আহ, এখানে একজন পোস্ট করেছে, আমার ফাইবার অ্যাকাউন্টে ইমপ্রেশন আসতেছে, ক্লিক আসতেছে না, কি করতে পারি? ঠিক আছে। তারপর দেখেন, অনেকে আবার স্ক্যাম স্ক্যামিং এর শিকার হচ্ছে। ঠিক আছে। আহ, আবার অনেকে ভালো কাজ করছে। এখন যারা ভালো কাজ করছে তারা হলো স্কিল্ড। ঠিক আছে। আর যারা কাজ পাচ্ছে না, যেমন ধরেন এই যে এখানে হচ্ছে ইমপ্রেশন আসতেছে বা ক্লিক আসতেছে না, ক্লিক না আসলে আপনার লিড আসবে কিভাবে? লিড না আসলে তো আপনি কাজ করতে পারবেন না। হ্যাঁ। তো এটাই হচ্ছে মূলত প্রবলেম। আমরা সবকিছু নিয়ে আসলে না জেনেই মার্কেট প্লেসে ঝাঁপায় পড়ি। আমরা হয়তো আমাদের কাজের ঘাটতি থাকে, অথবা আমাদের মার্কেট প্লেস সম্পর্কে জানার ঘাটতি থাকে। দেখেন, বাংলাদেশে 3-4টা ফ্রিল্যান্স ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস অনেক জনপ্রিয়। একটা হচ্ছে fiverr.com, upwork.com, তারপর freelancer.com, আর একটা হচ্ছে সম্ভবত, ঠিক একটু মনে পড়ছে না, সম্ভবত গুরু.com। এগুলো হচ্ছে বাংলাদেশের মূলত এক মোটামুটি পরিচিত মার্কেট প্লেস। তারপর এনিটাস্ক আছে, লেজিট আছে, আহ, আরো অনেক মার্কেট প্লেস আছে, তবে যেগুলো জনপ্রিয় সেগুলোতে বলছি। দেখেন, মার্কেট প্লেসে কাজ করাটা আসলে আহ, তেমন সুবিধাজনক না। কারণ মার্কেট প্লেসে আপনি চাইলে রাজা হয়ে যাবেন, আবার মার্কেট প্লেস চাইলে আপনাকে ফকিরও বানায় ফেলতে পারে। কেন ফেলতে পারে? কারণ ধরেন আপনি কাজ করছেন, কাজ করছেন, কাজ করছেন, হঠাৎ করে দেখলো যে আপনার মার্কেট প্লেসের আইডি আপনার ব্যান হয়ে গেল, ডিসেবল হয়ে গেল। এত কষ্ট করে একটা প্রোফাইল গ্রো করলেন, যদি নষ্ট হয়ে যায় কেমনটা লাগে? তো এই কারণে আমাদেরকে সবকিছুই জানতে হবে। আমাদেরকে যেমন আমাদের স্কিল তো লাগবেই, স্কিল ছাড়া তো বাদ বাকি কোনো কিছুই কাজে দেবে না। স্কিল লাগবে, আপনাকে মার্কেট প্লেস সম্পর্কে ঘাটতে হবে, আবার মার্কেট প্লেসের বাইরে থেকে সরাসরি কিভাবে ক্লায়েন্ট আনবেন এটাও কিন্তু জানতে হবে। তো সরাসরি কিভাবে ক্লায়েন্ট আনবেন এটা খুবই অ্যাডভান্স একটা প্রসেস। এটা বিগিনারদের জন্য না। যেহেতু আমার ভিডিওটার টার্গেটেড অডিয়েন্স হচ্ছে তারাই,
যারা মূলত ফ্রিল্যান্সিং দিয়ে আসতে চাচ্ছে, ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছে। এখন স্কিল স্কিল অর্জন করতে হলে আমাদের কি করতে হবে? স্কিল অর্জন করতে হলে আপনাকে মূলত রুটিনের মধ্যে থাকতে হবে, একটা টাইম টেবিলের মধ্যে থাকতে হবে। আপনি 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা, 8 থেকে 10 ঘন্টা আপনি বাদ দেন, এটা আপনার ঘুমের সময়, এটা আপনার একান্তই পার্সোনাল সময়। আপনি আপনার 10 ঘন্টা বাদ দেন, মানে আপনার দিনে হাতে সময় আছে 14 ঘন্টা ধরে সারাদিনে। তো 14 ঘন্টার মধ্যে আপনি 1 ঘন্টা খাওয়া দাওয়া ইত্যাদি ক্ষেত্রে বরাদ্দ রাখেন। আপনি বাকি 1-1.5 ঘন্টা আপনি নামাজের জন্য বরাদ্দ রাখেন, আহ বিভিন্ন প্রার্থনার জন্য বরাদ্দ রাখেন। আর যে বাদ বাকি 12 ঘন্টা আছে, 12 ঘন্টার মধ্যে আপনাকে মিনিমাম 8 ঘন্টা টানা কাজ করতে হবে। এখন যদি বলেন যে ফ্রিল্যান্সিং করবো, তো 8 ঘন্টা টানা কেন কাজ করতে হবে? আরে ভাই, আপনার তো অন্য কারো আন্ডারে কাজ করতে হচ্ছে না, আপনার নিজের অবস্থানের পিছনে আপনাকে শ্রম অবশ্যই দিতে হবে। কারণ বিনা শ্রমে কেউ কোনোদিন সফল হয়নি। আজকে আমার মান্থলি আর্নিং আলহামদুলিল্লাহ 6 ডিজিট। তো মান্থলি 6 ডিজিট আর্নিং করার পরেও আমার নিজেরই মনে হয় যে আসলে কোথাও একটা ঘাটতি আছে। তো যাক, এসব নিয়ে কথা না বলি। এখন যেটা নিয়ে আহ, কথা বলবো সেটা হচ্ছে আহ, আসলে আপনার কি করণীয়, কি করা উচিত। আপনি অবশ্যই একটা রুটিনের মধ্যে চলেন, আপনি ভালো একটা মেন্টরের সাহায্য নেন। আপনি যদি চান আপনি কোর্স করবেন, কোর্সও করেন। আর যদি আপনি আপনার মনে হয় যে আপনি কোর্স করবেন না, আপনি ফ্রি রিসোর্স থেকে শিখবেন, তাহলে আমি বলবো ইউটিউব ইজ দ্য বেস্ট সলিউশন। কিভাবে ইউটিউব একটা বেস্ট সলিউশন সেটা আপনাকে দেখাই। আমি তো আমার স্ক্রিনটাকে শেয়ার করি। তো আমার স্ক্রিনটা আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন। তো আমি এখন চলে যাচ্ছি ইউটিউবে। ওকে, সো এখানে দেখেন, এই জায়গাটাতে দেখেন, আপনি যখন বিভিন্ন জিনিস শিখবেন, মানে স্কিল কিভাবে আপনি ইউটিউবের মাধ্যমে আপনি অর্জন করতে পারেন, সেটা আপনাদেরকে বোঝাচ্ছি। আপনি কি শিখতে চান? আমি ধরে নেই আপনি লোগো ডিজাইন শিখতে চান। ওকে, আপনি সার্চ দিন লোগো ডিজাইন, লোগো ডিজাইন টিউটোরিয়াল। লোগো ডিজাইন টিউটোরিয়াল দিলে অনেক লোগো ডিজাইন টিউটোরিয়াল আসবে। ঠিক আছে, যেমন এই দেখেন লোগো ডিজাইনের একটা ফুল কোর্স আপনার দিয়ে দিছে। এটা হলো মিশন, মিশন একাডেমি। ঠিক আছে, তো এই ধরনের আপনার অনেক ভিডিও পাচ্ছেন আপনার ইউটিউব- ইউটিউবে, যেগুলো যদি আপনি ফলো করেন তাহলে অবশ্যই অবশ্যই একটা আপনি ভালো একটা ফিডব্যাক পাবেন। আর লোগোর তো ডিমান্ড অনেক। হ্যাঁ, ধরেন আমি আপনাদেরকে দেখাই। আহ দাঁড়ান, এই যে এইটাতে এই ধরনের ভিডিও আপনি পাবেন যে লোগো ডিজাইন ফুল কোর্স। আপনি যখন প্রত্যেকটা ভিডিও দেখবেন, ভিডিওটা দেখে দেখে যদি আপনার প্র্যাকটিস করেন, একটা ভিডিও যদি 10 বার প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন যে আপনি মোটামুটি সবকিছু আয়ত্তে নিয়ে আসছেন, তাই না? তো এরকম করে আপনাকে মিনিমাম, আমি যদি বলি যে মিনিমাম আপনি 100টা টিউটোরিয়াল দেখেন, 100 জনের টিউটোরিয়াল দেখেন, আপনি সব ধরনের কাজ শিখেন। আপনার লোগো ডিজাইন করতে চান, কি কি ধরনের লোগো হয়,
কি কি ধরনের লোগো হয়, সব লোগো আপনি সব লোগোর কাজ শিখে প্র্যাকটিস করতে থাকেন। আহ, প্রয়োজনে আহ, আপনি আপনার আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল, যাদের বিজনেস আছে, তাদের লোগো বানিয়ে দিন, গিফট করেন, লোগো বানায় গিফট করেন। হ্যাঁ, তো যখন আপনি এগুলো লোগো গুলো বানাবেন, এগুলো আপনার পোর্টফোলিও হিসেবে থেকে যাবে। তো যখন আপনি মার্কেট প্লেসে কাজ শুরু করবেন, আপনি ক্লায়েন্টকে দেখাইতে পারবেন যে আমি এসব এসব লোগো তৈরি করেছি। আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এগুলো লোগো তাদের বিজনেসে ইউজ করছে। তো এটা হলো ওয়ে। কারণ আমার দিক থেকে বলি, আমি আমার লাইফে দুইটা ওয়েবসাইট আমি করে দিয়েছিলাম সর্বপ্রথম। সেটি হচ্ছে আমার আহ, ঢাকায় এক বড় ভাইয়ের বিজনেসের জন্য ওয়েবসাইট করে দিয়েছিলাম, তার ক্লোথিং স্টোর আছে। আহ, আর হচ্ছে এক বড় ভাই ই কমার্স ওয়েবসাইট করেছিল। দুটেই ই কমার্স। এই তো। তো এইভাবে যখন আপনি করবেন, আপনি যখন আপনার আহ, প্রথমে যদি বলেন ভাই যে কিভাবে প্র্যাকটিস করব, কিভাবে ইয়ে করবো, আপনি ভিডিও দেখেন, ভিডিও শিখেন, প্র্যাকটিস করেন। তারপরে আপনি এটা কিভাবে অ্যাপ্লাই করবেন, আপনি আপনার ফ্রেন্ডের জন্য একটা লোগো বানাবেন। আপনার নিজের ব্যবসা প্রতিষ্ঠান থাকলে আপনি সেটার জন্য একটা লোগো বানান, তাই না? এভাবে আস্তে 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 আপনি যখন মাথায় তো যখন চলে আসবে না, তখন দেখবেন যে সব একদম স্মুথলি চলছে, আপনার ক্যারিয়ার স্মুথলি চলছে। যখন আপনি লোগো শিখবেন, তখন যেহেতু এটা গ্রাফিক ডিজাইনারই অংশ, যখন আপনার একটা ক্যারিয়ারটা একটা স্টেবল পর্যায়ে আসবে, তখন আপনি লোগো তো আপনি পারেনই, তখন আরেকটা কাজ শিখেন গ্রাফিক ডিজাইন রিলেটেড। টি শার্ট ডিজাইন শিখতে পারেন, আপনি চাইলে ব্যানার ডিজাইন শিখতে পারেন, বিজনেস কার্ড ডিজাইন শিখতে পারেন, আপনি চাইলে ক্লিপিং প্যাড শিখতে পারেন। গ্রাফিক ডিজাইনের এভরিথিং আপনি শিখতে পারেন যদি আপনি একটা জিনিস শিখেন। কারণ গ্রাফিক ডিজাইন মূলত ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, এটাই যথেষ্ট। এই দুইটা টুলস জানতে পারলেই, আর হলো ক্যানভা। ক্যানভা তো সবাই পারে, ক্যানভা মোটামুটি সব একদম ইজি, সবাই পারে। তবে অ্যাডভান্স যে ডিজাইন গুলো আছে, প্রফেশনাল ডিজাইন গুলো আছে, সেগুলো আপনি ইলাস্ট্রেটর থেকে করতে পারবেন। অনেকে আবার দেখি ফটোশপেও করে ফেলে। অনেক কিছুই করা যায় চাইলে। আচ্ছা। তো আপনাদেরকে এরপর কি করতে হবে, আপনাদেরকে করতে হবে হচ্ছে উম, ধরেন ফাইবারে চলে আসি, তাই না? একটু ফাইবারে যাই। ওকে, দাঁড়ান। সো ধরেন ফাইবারে যদি দেখেন, লোগো ডিজাইন লিখে সার্চ দেন, দেখছেন প্রায় 1.5 লাখ মানুষ কাজ করছে লোগো ডিজাইন নিয়ে। দেখেন কি সুন্দর সুন্দর লোগো। আপনি যখন কোনো আহ, এখান থেকে কোনো সেলারের যদি প্রোফাইল আপনি ঘাটেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কোন ধরনের লোগো আপনার ইন্টারন্যাশনালি চলছে। দেখেন 354টা আপনার এখানে, 353টা আপনার অর্ডার কিউ, অর্ডার আছে পেন্ডিং এ। সে রিভিউ পেয়েছে 22,239টা। অদ্ভুত। আমার তো মনে হয় সে মিলিয়নিয়ার হয়ে গেছে অলরেডি। ওকে। তো আপনি দেখেন যে সে কি কি কাজ করে, আপনি সেগুলো দেখেন। আহ দেখেন, এইভাবে দেখবেন যে সে কোন ধরনের লোগো কাজ করে। এই ধরনের লোগো যদি আপনি তৈরি করতে পারেন, তাহলে অবশ্যই 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 আপনার আহ, সফলতা আসবে, সাকসেস আসবে।
অনেকে আছে কি যে সিম্পল সিম্পল লোগো শেখে, শিখে ওই শিখে, যেটা আসলে বেশি দিন আহ টেকা যায় না আসলে। দেখেন, অদ্ভুত অদ্ভুত লোগো দেখেন। যদিও আমাদের বাংলাদেশে এই আহ, এই ট্রেন্ডিংটা খুব কম। আমাদের বাংলাদেশের যারা বিজনেস হোল্ডার আছেন তারা ওয়েবসাইট তৈরি করতে চান না, তারা লোগো তৈরি করতে চান না। তারা মনে করেন যে এটা বাড়তি খরচ, উটকো ঝামেলা। আহ, বাড়তি খরচও না, উটকো ঝামেলাও না। এটা হলো আপনার বিজনেসকে প্রফেশনাল যত করতে পারবে ততই বেটার। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে মূলত প্রথম ধাপ। আপনাকে কাজ শিখতে হবে, আপনাকে স্কিল অর্জন করতে হবে। আমি আইডিয়াও আপনাকে দিয়ে দিলাম আপনি কিভাবে শিখবেন, আপনি ইউটিউব থেকে শিখবেন। আমি আপনাদেরকে একটা বেসিক ধারণা দিলাম যে কোন ধরনের প্র্যাকটিস আপনারা করবেন। আপনারা বিভিন্ন মার্কেট প্লেসে যান, বিভিন্ন সেলারের কাজ দেখেন, সে কোন ধরনের কাজ করে, ওই ধরনের কাজের আইডিয়া নিয়ে আপনি শিখেন, তাই না? তো এভাবে এভাবে যখন করবেন, তখন দেখবেন যে একটা মানে স্মুথ একটা ওয়ে আপনার সাথে চলে আসছে। ফ্রিল্যান্সিং অনেক কঠিন, কিন্তু যদি মনোযোগ দিয়ে আপনি কাজ করেন, যদি আপনি সততা দিয়ে কাজ করেন, যদি আপনি টাইম মেনটেন করে কাজ করেন, তাহলে দেখবেন যে সব কিছুই স্মুথলি চলছে। যাই হোক, আশা করি আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি আপনি এটা ফেসবুক পেজে বা আমার ফেসবুক প্রোফাইলে দেখে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই ফলো করে দিন। আর যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনি আমাকে কি করবেন, ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। জানি আমার মনে ছিল না। যাই হোক, এখন এখন আরেকটা বিষয় হলো যে এইম থাকতে হবে, গোল থাকতে হবে, আপনাকে একটা স্থানে পৌঁছাইতে হবে। হ্যাঁ, আপনাকে একটা স্থানে পৌঁছাইতে হবে। আসলে লাইফে যাই কিছু করেন, যদি আপনার গন্তব্য, যদি আপনার ধার্য করা না থাকে, গন্তব্য যদি ঠিক না থাকে, আপনার যদি কোনো লক্ষ্যই না থাকে, আপনি আপনি অর্জন করবেন কি, তাই না? আপনার যদি আহ 100টা আম খাওয়ার যদি আপনার টার্গেট থাকে, তাহলে আপনি 10টা আম হইলেও খেতে পারবেন। কিন্তু আপনার যদি টার্গেটই না থাকে, আপনি কি খাবেন, তাই না? এই আমার আশেপাশে অনেক 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 আমার আহ, ছোট ভাই আছে, ফ্রেন্ড আছে, যারা ফ্রিল্যান্সিং এর সাথে, ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রির সাথে কানেক্টেড, বাট তেমন আউটপুট তারা আনতে পারছে না, কারণ তাদের এইম নাই, তাদের গোল নাই, তাদের হয়তো স্কিলে ঘাটতি। হ্যাঁ, তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আপনাদেরকে যদি ডিস্টার্ব করে থাকি তাহলে সরি, তাহলে দুঃখিত। আর যদি মনে করেন যে আমার আমার সাথে থেকে আপনার বেনিফিট হবেন, আমার সাথে কানেক্ট থাকুন। আর আমার ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ ফলো দেন। আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, অথবা আমার ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন। কারণ আপনি যদি আমার ভিডিও শেয়ার করেন, তাহলে হয়তো আপনার ওই বন্ধু আমার ভিডিওটি পেয়ে যাবে, যার আসলেই দরকার, যে আসলে ফ্রিল্যান্সিং শিখতে চায়, যে আসলে নিজের পায়ে আহ, নিজে দাঁড়াতে চায়, যে নিজেকে সেলফ ডিপেন্ডেন্ট হিসেবে গড়ে তুলতে চায়। ধন্যবাদ সবাইকে। আশা করি সকলে ভালো থাকবে।